মইপিঠে বাঘ বন্দী হয়েছে, বন দপ্তরে খাঁচা বন্দী হয়েছে রয়্যাল বেঙ্গল। তাণ্ডবের পর অবশেষে ধরা পড়েছে বাঘ। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, বাঘটি তো ধরা পড়লো, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আর কি ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর? দেখো, বন দপ্তর যে বিষয়ে জানাচ্ছে তারা কিন্তু সতর্কতামূলক যে ব্যবস্থা আগামী দিনে কী কী করা যায়, কারণ গতকালকে যে ঘটনা ঘটেছে তার থেকে তারা পরবর্তীকালে আরও পর্যালোচনা করবে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে নেবো যে গতকালকে তো বোধহয় এখানেই বাঘের সঙ্গে একটা মুখোমুখি দেখা হয়ে গেছিলো আপনার। হ্যাঁ, আমাদের দেখা গেছে। এখানে বাঘ এসেছিল, বাঘ চারদিকে বন দপ্তর থেকে এসে চারদিকে ব্যারিকেড করে ঘিরে রেখেছিল, তবে তখন দেখা পাইনি। তবে তার আগে দেখা পেয়েছিলাম, যখন ঢুকে যায় ওই চিচিং বাড়ি যখন বসে থাকে তখন ঢুকে দেখেছিল। হ্যাঁ, এখন ভালো আছি, কোনো ভয় ভীতি নেই। আগে ভয় ছিল, আমাদের এখানে চাষবাস হচ্ছে, সবাই জায়গা ছিল। হ্যাঁ, সবাই জেগেছিল, পাহারা দিচ্ছিল। তা ঘরের পাশে বাঘ, প্রায় বাঘ বের হয়ে আসে আমাদের এখানটা। আর খাবারের জন্য এখন বেড়ে গেছে। হ্যাঁ, এখন বেড়ে গেছে। এখন অনেকেই বলছেন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গতকাল রাত্রেবেলা একটা বিনিদ্র অবস্থায় কাটিয়েছেন, কারণ যে জায়গায় বাঘের অবস্থান তার পাশে হচ্ছে ঘর বাড়ি লোকালয়, অর্থাৎ একেবারে এই চাষের জমি এবং তার পাশে ঘর বাড়ির রয়েছে, তাই সেটা থাকায় কিন্তু এই জায়গায় এলাকার বাসিন্দারা তারা একেবারে আতঙ্কের মধ্যে ছিল। গতকালকে বাঘের সঙ্গে রয়্যাল বেঙ্গল, সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের সঙ্গে মুখোমুখি তাদের একটা সাক্ষাৎ হয়ে যায়, একেবারে বাঘে মানুষের লড়াই পর্যন্ত হয়। এবং সেক্ষেত্রে আপাতত এই বাঘ খাঁচাবন্দি হওয়াতে স্বস্তি ফিরেছে এই নগেনাবাদ এলাকার বাসিন্দাদের মধ্যে। বন দপ্তর যে বিষয়টা জানাচ্ছেন, তারা কিন্তু আগামী দিনে কি করণীয় না করণীয় সেই বিষয়ে আরও ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আধিকারিক তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, এবং সেই কথাবার্তা বলে তারা কিন্তু দেখবেন যে কী গতকালকে যে পরিস্থিতি হয়, একেবারে কোনো জায়গায় কোনো খামতি ছিল কিনা, সেই বিষয়টা তারা পর্যালোচনা করবেন বলে আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম। বন দপ্তরের আধিকারিক কি বলছেন শোনো বাবু। আমাদের ডক্টরবাবু প্রিলিমিনারি যেটা চেক করে বলেছেন, তো মেল আছে, পুনবশ মেল আছে, অ্যারাউন্ড 10 years এজ হবে, আর 3:30 নাগাদ ধরা পড়েছে। বাঘও থাকবে, আমরাও থাকবো, তো সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে, সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। অবশেষে মইপিঠে বাঘ বন্দি, বন দপ্তরে খাঁচা বন্দি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তাণ্ডবের পর অবশেষে ধরা পড়ল সেই বাঘ। গতকাল বাঘের হামলায় জখম হন এক বনকর্মী। গতকাল আপনারা দেখেছেন সে ভয়াবহ সেই ঘটনা, যেখানে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো ঘটনা। এক অস্থায়ী বনকর্মীর উপরে ঝাঁপিয়ে পড়ে সেই বাঘ। তারপর অন্যান্য বনকর্মীদের লাঠির ঘায়ে সেই বাঘ পালিয়ে যায়, কিন্তু সারা রাত সেই বাঘটি ঘুরে বেরিয়েছিল। অবশেষে বনকর্মীদের পাতা খাঁচায় এই বাঘটি ধরা পড়েছে। মইপিঠে বাঘ বন্দী হয়েছে, বন দপ্তরে খাঁচা বন্দী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। গতকাল ভয়াবহ হামলা হয়েছিল, সেই ঘটনার পর তীব্র আতঙ্কে ছিলেন গ্রামবাসীরা। অবশেষে সেই বাঘটিকে ধরতে পেরেছেন বন দপ্তরের কর্মীরা। এই বাঘটির মুখ থেকে কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন একজন বনকর্মী।